আলাইহিস সালাতু সালাম আল্লাহর হুকুম পালন করার জন্য আপন ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু সালামকে মক্কা মিনার জমিনে নিয়ে গেছে। আমি আদেশ করেছিলাম, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি তোমার আদরের জিনিস, সবচেয়ে প্রিয় যে জিনিসটি, তাহা আল্লাহর রাস্তায় কোরবানি দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ছেলেকে ডাক দিয়ে বললেন, ও আমার আদরের ছেলে, আমার তো আর কোনো ছেলে নাই, তুমি আমার একমাত্র ছেলে। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে পরপর দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে কোরবানি করতেছি, আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার কি মত, তুমি কি বলতে চাও? আমি তোমাকে জবাই করতে চাই, তুমি কি বলো? কারণ হযরত ইব্রাহিম আল্লাহর খলিল, ইসমাঈল তো আল্লাহর একজন পয়গম্বর হবে, যার বংশ থেকে আমাদের বীরের নবী পৃথিবীতে এসেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ইসমাঈল বললেন, ইয়া আবাতি ইফআল মা তুমার, আপনাকে আল্লাহ যে আদেশ করেছেন সেটাই করেন, আমার কোনো আপত্তি নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আমাকে দেখতে পাবেন সবরকারী অবস্থায়, ধৈর্য ধারণকারী অবস্থায়, অর্থাৎ আমি আপনার আদেশের বাহিরে যাব না। আপনি যখন আমাকে জবাই করতে দিবেন, আমি দৌড়াইয়া পালাইয়া যাব না, আমি ধৈর্যশীল হয়ে আপনার পাশে দাঁড়িয়ে থাকবো। সবাই বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ছুরিটিকে ধার দিয়া মিনার ময়দানে ইসমাঈলকে শোয়াই দিয়া, ইসমাঈলের গলার মধ্যে ছুরিটা ধরছে। আমরা যেরকম কোরবানির সময় গরু জবাই করি, গরুকে শোয়াই শক্ত করে ধরে ছুরি লাগাইয়া আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরিটা চাপ দেই। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা পর্যন্ত আমরা মুসলমানরা গরুর গলার মধ্যে পোঁছ দেই না, ছাগলের গলায়, মুরগির গলায় আমরা পোঁছ দেই না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ছেলের গলার মধ্যে ছুরি লাগাইয়া বিসমিল্লাহি আল্লাহু আল্লাহু এই শব্দটা বলেছে। আকবার বলতে কতক্ষণ লাগবে? এক সেকেন্ডও লাগবে না। ইসমাঈলের গলায় ছুরি লাগাইয়া দিয়া হযরত ইব্রাহিম বলে ফেলেছে বিসমিল্লাহি আল্লাহু। এই যখন আল্লাহু বলেছে, আকবার বলতে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আকবার বলতে একটা সেকেন্ডও লাগবে না। ঠিক এই মুহূর্তে আল্লাহু বলে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে ডাক দিলেন, ও জিবরাইল, তুমি কোথায়? জিবরাইল বলে, আল্লাহ গো, আমি তো আমার জায়গায় সিদরাতুল মুনতাহায়। আল্লাহ বলে, ও জিবরাইল, তুমি তাড়াতাড়ি দৌড় দাও। জিবরাইল বলে, আল্লাহ কোথায় যাব? আমার আল্লাহ বলে, জিবরাইল, মিনায় দৌড় দাও, মক্কা মিনায় দৌড় দাও, তাড়াতাড়ি দৌড় মারো। আমার ইব্রাহিম তার ছেলেকে শোয়াইয়া দিছে, গলার মধ্যে ছুরিটা ধরছে, বিসমিল্লাহি আল্লাহু এতটুকু বলে ফেলেছে। আকবার বলতে একটা সেকেন্ড লাগবে, আল্লাহু আকবার একটা সেকেন্ডের পরে তো ছুরিটা চালাবে, হযরত ইসমাঈল তো জবাই হয়ে যাবে। তুমি এক কাজ করো জিবরাইল, দৌড় দাও। তার আগে তুমি মক্কার দিকে যাওয়ার আগে তুমি জান্নাতুল ফিরদাউস চলে যাও। সময় কতক্ষণ? এক সেকেন্ড। সময় মাত্র এক সেকেন্ড। আল্লাহু বলে ফেলেছে, শুধু আকবার বলবে। আর
বলে থেমে আছে, কখন জিবরাইল আইবো তারপরে আকবার বলবে, এরকম তো নয়। উনি তো ধারাবাহিকভাবে আল্লাহু আকবার বলে ফেলবে। আল্লাহু বলে ফেলেছে, আকবার বলা বাকি আছে। জিবরাইল তুমি দৌড় দাও, জান্নাতে চলে যাও, জান্নাত থেকে একটা তরতাজা দুম্বা লইয়া যাও, আর একটা পাথরের টুকরা লইয়া যাও। দৌড় দিয়া তুমি আল্লাহ বলছেন তুমি জান্নাতে চলে যাও, জান্নাতে গিয়া একটা দুম্বা নাও, আর একটা পাথরের টুকরা নাও, লোহার টুকরা নাও, নিয়ে এমন ভাবে দৌড় দিবা, দৌড় দিলে ওই আকবার বলার আগে আগে, ইসমাইলের গলায় ছুরিটা পোঁছ লাগার আগে আগে তুমি দিয়া ইসমাইলের গলায় এবং ছুরির নিচে লোহাটা ধরে দাও। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলে, ও নবীজি, আমি হলাম সিদরাতুল মুনতাহায়, সময় আছে মাত্র 1 সেকেন্ড। আমারে বলল তুমি জান্নাতে যাও, জান্নাত থেকে দুম্বা নাও, লোহার একটা টুকরা নাও। আমি আল্লাহর আদেশ পাইয়া মুহূর্ত দেরি করলাম না, আমি আমার 6000 নূরের পাখা, 6000 নূরের পাখা একসাথে টান মারলাম। জিবরাইলের পাওয়ার কত দেখেন, সিদরাতুল মুনতাহা থেকে 6000 নূরের পাখা টান দিয়া পূর্ণ দমে এমন ভাবে দৌড়ানো শুরু করছে, তাড়াতাড়ি 1 সেকেন্ড পার হওয়ার আগে জান্নাতে প্রবেশ করেছে। জান্নাত থেকে দুম্বা দিছে, পাথরের পারে লোহার একটা টুকরা দিছে। ওই হযরত ইব্রাহিম আল্লাহু বলে আকবার বলে ছুরিটা টান দিবে, তার আগে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার মাইল, লক্ষ লক্ষ মাইল, কোটি কোটি মাইল পাড়ি দিয়ে ছুরিটা পোঁছ দেওয়ার আগে আগে হযরত জিবরাইল এসে লোহার টুকরাটা ওই হযরত ইব্রাহিমের ছুরির নিচে বসাইয়া দিছে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলে, হুজুর সময়টা তো বুঝতে পারছেন, মাত্র 1 সেকেন্ড, 1 সেকেন্ডের মধ্যে আমি সিদরাতুল মুনতাহা, যেটা 7 আকাশেরও হাজার হাজার মাইল, লাখ লাখ মাইল উপরে, সেখান থেকে আমি 1 সেকেন্ডের মধ্যে জান্নাত গেলাম, জান্নাত থেকে দুম্বা নিলাম, লোহার পাক নিয়া ইব্রাহিম আকবার বলার আগে আগে আমি ছুরির নিচে এসে হাজির হইয়া গেলাম। সুবহানাল্লাহ। আমার দিনের নবী বলে, ও জিবরাইল, এটা হলো একটা, আরো আছে 2টা, বাকি 2টা বলো। হযরত জিবরাইল বলেন, 2 নম্বর ঘটনা, সেদিনকেও আমার আসতে এত কষ্ট হয়েছে, আমার 6000 নূরের টানা, নূরের পাখা আমি এত জোরে টানতে লাগলাম, এত ঘন ঘন মারতে লাগলাম, যে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 11 জন সন্তান ছিল। কয়জন? 11 জনের মধ্যে সবচেয়ে ছোট জনের আগের জন, শেষ জনের আগের জন, অর্থাৎ 10 নম্বর বাচ্চা ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা তাকে বেশি আদর করত, ভাইরা এটা পছন্দ করত না। এখানে একটা বিষয় বলে রাখি, এই যে সৎ মা সৎ ভাই বোন, এখানে একটা ব্যাপার স্যাপার সব সময় দুনিয়ার আদি যুগ থেকে কাজ করতেছে। ইউসুফ এবং বনিয়ামিন ছিল পরের মায়ের সন্তান, আগের মায়ের সন্তান ছিল 9 জন, পরের মায়ের সন্তান 2 জন, একজন হলো ইউসুফ আর একজন হলো বনিয়ামিন। হযরত ইউসুফ যেমন সুন্দর ছিল, তেমন নম্রভাষী, অত্যন্ত নম্র ভদ্র, কারণ তিনিও তো একজন পয়গম্বর হবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত পছন্দ করতেন, ভালোবাসতেন। আগে 9 ভাই এটা পছন্দ করত না, এটা দেখতে পাইতো না। আমি ওই বিষয়টা আমার বলার মূল বিষয় নয়। আমার বিষয় হলো জিবরাইল যে কিভাবে কত তাড়াতাড়ি আসছে, বাপের সাথে বিনামি করে বাপের সাথে বলেছে যে আমরা সব
আব্বা, বলে আমরা সবাই খেলবো, ইউসুফ আমাদের সাথে থাকবে। ওয়া নাহনু উসবা, আমরা সকলে ভাই ভাই, আমরা এক ভাই আরেক ভাইকে পাহারা দিয়ে রাখবো। আমার ভাইরা, বন্ধুগণ, ইয়াকুব নবীকে এই কথা বলে বড় ভাইগুলো, আগের সংসারের ভাইগুলো ইউসুফকে নিয়ে মাঠে গেছে খেলার নাম করে। আসলে প্ল্যান হইল আজকে তাকে কুপে ফেলবে, মেরে ফেলবে। তাকে সহ্য হয় না, বাপ তাকে বেশি আদর করে। কিতাবে আছে হযরতে ইউসুফ আলাইহিস সালাম 9 বছরের একটা ছেলে, কেউ কেউ বলেছে 11 বছর, 9 হোক আর 11 বছর হোক, ছোট বাচ্চা, ওই বাচ্চাটাকে কূপের পাশে নিয়ে, কূপটা ছিল 60 হাত গভীর, অনেক নিচা, এই কূপের কিনারে নিয়ে তার কোমরের মধ্যে রশি বাঁধছে, তার শরীরের মধ্যে যে জুব্বা ছিল, পায়খানে জামা ছিল, জামা খুলে ফেলেছে, উলঙ্গ করে ফেলেছে, ল্যাংটা করে 11 বছরের এই বাচ্চাটাকে ভাইরা মিলে, কেউ কেউ বলে তাকে উপর থেকে ধাক্কা মেরে নিচে ফালাই দেয়, কেউ বলে না, বড় ভাইটা ছিল এর প্রতি একটু মায়া, সে বলল না, সবচেয়ে খারাপ ছিল মেজো ভাই, নাম হইল ইয়াহুদা। সেই ইয়াহুদা নাম থেকে তার বংশধর যারা আছে তারাই হইল ইহুদি। মূল পয়েন্টটা বুঝে নেন। ইয়াকুব নবীর মেজো ছেলে নাম ছিল ইয়াহুদা, অত্যন্ত খারাপ মাইন্ডের লোক ছিল। ইউসুফকে মারার জন্য সব ভাইকে সলা পরামর্শ করে এক করলো। বড় ভাইটা একটু নীতিবান ছিল, মেজো ভাই বলল তাকে ধাক্কা মেরে ফালাই দে, বড় ভাই বলল না, তোমার সাথে আমার এরকম চুক্তি হয় নাই, তোমার সাথে আমার কথা হচ্ছে যদি ফালাইতেই হয় তাকে রশি বেঁধে আস্তে আস্তে ছাড়বা, যাতে করে সে নিচে পড়ে কিন্তু ব্যথা না পায়। বড় ভাইয়ের পরামর্শে কোমরে রশি বাঁধছে, জামা কাপড় তো নাই, উলঙ্গ অবস্থায় রশি বাইধা আস্তে আস্তে ছাড়তেছে। বড় ভাই যেন কোন দিকে ফিরছে, মেজো ভাই তো বড় শয়তান, ইয়াহুদা থেকে ইহুদির গডফাদার, যিনি সবচেয়ে যার থেকে ইহুদি আসলো, সে কি করলো, বড় ভাই কোন দিকে ফিরছে, হাতের মধ্যে দাও অথবা ছুরি ছিল, ইউসুফ 5-7 হাত নিচে রশি আস্তে আস্তে ছাড়তেছে। খেয়াল করেন, 5-7 হাত রশি আস্তে আস্তে ছাড়তেছে। ইউসুফ কূপের ভিতরে 5-7 হাত মাত্র গেছে, গভীর কত? 60 হাত। 60 হাত গভীরের মধ্যে মাত্র 5-7 হাত নিচে ছাড়ছে। এমত অবস্থায় ইয়াহুদা মেজো ভাই, সে এটা সহ্য হয় না, সে কি করলো, হাতের মধ্যে ছুরি ছিল, এক কোপে ছুরিটা কেটে ফেলছে। এখন 9 বছরের বাচ্চার কোমরের মধ্যে রশি বাঁধা, কূপ হইল একেবারে খাড়া। এখন বলেন তো, রশিটা যখন কাটছে, ইউসুফ পয়গম্বর গর্তের ভিতরে পড়তে কতক্ষণ লাগবে? 1 সেকেন্ডও লাগবে না। মনে করুন আমাদের সবচেয়ে উঁচা একটা নারিকেল গাছ, ওই নারিকেল গাছ থেকে একটা নারিকেল অথবা ডাব কেটে ছেড়ে দিলে 100 হাত, ধরেন 100 হাত উঁচা নারিকেলটা অথবা ডাবটা 100 হাত উপর থেকে কোপ দিয়া কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে এই 100 হাত থেকে নিচে পড়তে কতক্ষণ লাগবে? 1 সেকেন্ড লাগবে ওখান থেকে নিচে পড়তে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কেটে দিয়েছে, রশি কাটা, এখন পড়তে কতক্ষণ লাগবে? 1 সেকেন্ড। ঠিক এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিল, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলে আমি তো আমার জায়গায় সিদরাতুল মুনতাহায়। ও জিবরাইল, দেরি করো না, দৌড় মারো, তোমার গায়ে যত শক্তি আছে দৌড় মারো। ইউসুফ পয়গম্বরকে কূপের মধ্যে ফেলে দিয়া রশি কাইটা দিছে, এই রশি কেটে ফেলেছে, এখন পড়তে
পড়তে বেশি সময় লাগবে না, একটা সেকেন্ড লাগবে নিচে পড়তে। আর নিচে পড়লে নিচে হলো বিশাল একটা পাথর। ইউসুফ যদি নিচে পড়ে, পাথরের উপর পড়ে, তাহলে টুকরা টুকরা হয়ে যাবে, ক্ষত বিক্ষত হবে, আমার ইউসুফ মারা যাবে। তুমি এক কাজ করো, দৌড় দাও। হযরতে ইউসুফ হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলে, রশি তো ছাইড়া দিছে, রশি তো কাইটা ফেলেছে। একটা নারকেল যদি 100 হাত উপর থেকে পড়তে একটা সেকেন্ড লাগে, ইউসুফ তো অন্তত 50 কেজি হবে। এই 50 কেজি ওয়ালা এই বাচ্চাটা যখন ছেড়ে দিছে, পড়তে তো একটা সেকেন্ডও লাগবে না। আল্লাহ বললেন, জিবরাইল দৌড় দাও। ইউসুফ যদি পাথরের উপরে পড়ে, তাহলে ইউসুফের মাথা ফেটে যাবে, শরীর ফেটে যাবে, মারা যাবে। তার আগে আগে, ওই পাথরের উপর পড়ার আগে আগে তুমি গিয়া দৌড় দিয়া তোমার নূরের পাখা তার নিচে বিছাইয়া ধরো। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলেন, ওগো নবীজি, আমাকে আল্লাহ যখন বলল রশি কাইটা দিছে, পাথরের উপর পড়তে একটা সেকেন্ড লাগবে না, ওই ইউসুফ পাথরে পড়ার আগে তুমি তার পিঠের নিচে তোমার নূরের পশমটা, নূরের পাখা বিছাইয়া ধরবা। আমি এত জোরে দৌড় দিলাম, আমার নূরের পাখা, 6000 নূরের পাখা, এত জোরে টান মারলাম, এত জোরে মারতে থাকলাম, আমার পাখা মারতে মারতে হযরত জিবরাইল বলেন, হুজুর, আমি আয়েশা দেখি ইউসুফ এখনো এক হাত উপরে, পাথরের এক হাত উপরে ভাসতেছে, নিচে আসতেছে। সুবহানাল্লাহ। এবার বুঝতে পারেন আমি কত তাড়াতাড়ি আসছি, আমার কত পাওয়ার, আমার ক্ষমতা কত। আমি একটা সেকেন্ডের আগে আগে আমি আয়েশা দেখি ইউসুফ এক হাত উপরে, উপর থেকে পাথরের উপরে এখনো এক হাত, আর কিঞ্চিত পরিমাণ হইলে পাথরের মধ্যে পড়ে যাইতো। আমি আয়েশা এক হাত উপরে ইউসুফের পিঠের নিচে আমার নূরের পাখা বিছাইয়া ধরলাম। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আর পাথরের উপরে পড়লো না, ওনার কিছু হলো না। এবার হযরত জিবরাইল বলে, আমার আরেকটি ঘটনা আজকে আর বলার সময় নাই, আমি ইউসুফ আলাইহিস সালামের একটা ঘটনা বলি। ইউসুফ আলাইহিস সালামের গায়ে জামা আসেনি? নাই, নাই, গায়ে জামা নাই, উলঙ্গ অবস্থায়। হযরতে জিবরাইল বলে, আমি যখন ধরলাম ইউসুফের গায়ে কোনো জামা নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন, ও জিবরাইল, তুমি ইউসুফকে একটা জামা পরাইয়া দাও। হযরত জিবরাইল বললেন, জামা পাবো কই? কয় যে তুমি এক কাজ করো, ইউসুফের গলায় অথবা হাতে অথবা কোমরে কোন এক জায়গায় একটা তাবিজের মতো আছে, তাবিজ আছে, তাবিজ, আসলে এটা তাবিজ নয়, তাবিজের মতো একটা কিছু আছে, ছোট্ট একটা কিছু আছে, তুমি এটা খোঁজো। জিবরাইল বলে, আল্লাহ পাইছি, আছে, কিন্তু কোথায় পাইছে? গলায় না, হাতে না, কোমরে, এটা কিন্তু হাদিসে উল্লেখ নাই। জিবরাইল বলছে পাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল, তুমি ওই তাবিজটা খোলো, খুলিয়ে এটার ভিতরে কাপড় আছে, কাপড়, কাপড় খোলো। একটা তাবিজ কদ্দুর হয়? একটা কাঁইয়া আঙ্গুলের চাইতে মাথা থেকে বড় হয় না, মোটা হয় না, এইটুকুন জায়গায় জিবরাইল বলে, এখানে কাপড় কোথা থেকে আসবে, কাপড় ঢুকবে কেমনে? আল্লাহ কয়, কথা কম বলো, তুমি এটা খোলো, এটার ভিতরে কাপড় আছে, তুমি খোলো। হযরত জিবরাইল বলে, আমি তাবিজের ভিতর থেকে কাপড় আস্তে আস্তে খুলতে লাগলাম, খুলতে খুলতে আমি টানতেছি আর খুলতেছে, টানতেছি আর বাহির হইতেছে, টানতেছি আর বাহির হইতেছে, বাহির হইতে 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 খুলতে খুলতে আমি দেখলাম একটা জুব্বা বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি তাকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুব্বাটা পরাইলাম। আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ গো, ও আল্লাহ, এটা কোন জামা, কোথা থেকে আসলো? আল্লাহ বলেন, জিবরাইল রে, এটা হইল ফায়ার প্রুফ। আমরা বুলেট প্রুফ জামা পরি, ওয়াটার প্রুফ জামা পরি যাতে করে বৃষ্টি না লাগে, বুলেট প্রুফ জামা পরি যাতে বুলেট না ঢুকে, আর এটা হইল ফায়ার প্রুফ,
মানে এটাতে আগুন ধরবে না। আল্লাহ বলে, ও জিবরাইল, আমার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনে জ্বালাইয়া ওই আগুনের ভিতরে আমার ইব্রাহিমকেও জালিম নমরুদ ল্যাংটা করে উলঙ্গ করে আগুনের মধ্যে ফালাইছিল, আমি আল্লাহ জান্নাত থেকে এই ফায়ার প্রুফ আগুন ধরবে না এই জামাটা আমি আমি ফেরেশতার মাধ্যমে হযরত ইব্রাহিমের কাছে পাঠাইয়া ইব্রাহিমের শরীরে জামাটা পরাইলাম, আর চতুর্দিকে আগুন জ্বলে, এই জামার কারণে হযরত ইব্রাহিমের গায়ে একটা ফোঁটা আগুন লাগে নাই। কোন সুবহানাল্লাহ। এটা হলো সেই জামা। বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা হযরত জিবরাইল বলেন, আমি তিনবার এত দ্রুত আসছি যে তিনবারে আমার শরীরে ঘাম বের বের হয়ে গেছে, আমার সমস্ত শরীর কাঁপতেছিল, আমি এই অবস্থায় এসে উদ্ধার করেছি। আর একবারের ঘটনা আছে ইনশাআল্লাহ, সেটা আমার নবীজিকে নিয়ে একটি করুণ ঘটনা। সেই সময় হযরত জিবরাইল এরকম করে দ্রুত আসছে। তো আমার নবীজির একটি ঘটনা, তিন নম্বরটা ইনশাআল্লাহ আমরা আগামী জুমাতে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সকলকে হায়াতে তৈয়বা দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।